গুছিয়ে সংসার করা এটা প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে। আমরা মেয়েরা ছোটবেলা থেকে এই একটা কাজেই পারদর্শী যে সাজিয়ে গুছিয়ে সব কিছু রাখতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, হোক সেটা খেলার পুতুল কিংবা সংসার জীবন। বিয়ের পরে প্রতিটা মেয়েরই এই একটাই প্রত্যাশা থাকে যে সুন্দর একটা সাজানো গোছানো সংসার হবে, ছোট্ট একটা ঘর হবে। সাজানো গোছানো সংসার প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন। প্রতিটা মেয়েই চায় তার ইচ্ছেগুলো প্রকাশ করতে তার সংসারের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেক মেয়ে আছে যাদেরকে সংসারের মতো সুন্দর একটা জীবন দেওয়া হয়, কিন্তু সংসারে ডানা মেলে থাকার মতো সেই নির্দেশটা দেওয়া হয় না। সেই মেয়েটা চাইলেও তার ইচ্ছে মতো কোনো কিছুই সেই সংসারে করতে পারে না। এখনও যেসব মায়েরা ছেলেদের বউদেরকে হাতের মুঠোয় রেখেছেন আর ইশারায় নাচান, তাদেরকে বলবো আপনাদের ছেলেদের বিয়ে দেওয়ার কোনো দরকারই নাই। কারণ ছেলের বউকে যদি তার ইচ্ছে মতো সংসারে একটু কর্তৃত্ব করতে নাই দেন, তার ইচ্ছে মতো রান্না করতে না দেন, তার ইচ্ছে মতো ঘর গোছাতে না দেন, তার ইচ্ছে মতো একটু বাইরে যেতে না, এই স্বাধীনতাটুকু নাই থাকে, তাহলে তো আপনার ছেলের বিয়ে দেওয়ার দরকার নাই, ডাইপার পরে কোলে বসে রাখেন। যারা মায়ের জন্য বউকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কিংবা বইয়ের জন্য মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তারা আসলে মা আর বইয়ের তফাৎটা কি এটাই এখন পর্যন্ত বুঝতে পারেনি। আর যারা মা আর বইয়ের তফাৎ বুঝতে পারে না, তাদের বিয়ে করার কোনো দরকার নাই। মা যেমন আপনার গর্ভধারিণী, স্ত্রীও তেমন আপনার সারা জীবনের সঙ্গিনী। আপনার মা তো আপনার গর্ভধারিণী, তার নারিকাটা ধন আপনি, আপনাকে তো সে ভালোবাসবেই। কিন্তু আপনার স্ত্রী, তার সাথে আপনার তো কোনো রক্তের সম্পর্ক নাই, সে তো পরের বাড়ির মেয়ে, সে কেন আপনাকে এত বেশি ভালোবাসবে? কারণ আপনি তার জীবন সঙ্গিনী। একটা পরের বাড়ির মেয়ে বাবা মাকে ছেড়ে, আত্মীয় পরিজন প্রিয়জনকে ছেড়ে এসে যদি অপরিচিত ব্যক্তিদেরকে এত আপন করে নিতে পারে, তাহলে আপনি ছেলে হয়ে বাবার কাছে থেকে, মায়ের কাছে থেকে, বোনের ভালোবাসা পেয়েও কেন আপনি নিজের স্ত্রীর সম্মান বজায় রাখতে পারবেন না? যদি এই ক্ষমতাটুকু আপনার না থাকে, এই সম্মানটুকু দেওয়ার ক্ষমতা আপনার স্ত্রীকে না থাকে, তাহলে আমি বলবো সংসার জীবনে পা দেওয়া আপনার উচিত হবে না। তাহলে আমি বলবো আপনি আপনার মায়ের বাধ্য ছেলে আর বাবার আদরের ছেলে হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেন। একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যে পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা শিকার হয়েও সংসার করে, সেই একই কাজটা যদি মেয়ে পক্ষ তার মেয়ের বাবা মা সেই ছেলের সাথে করতো, তাহলে আমার মনে হয় সেই ছেলে সেই মেয়েকে সেই দিনই ডিভোর্স দিয়ে দিত।